24 অক্টোবর ভোর 6:45 রাজধানীর মালিবাগের প্রথম লেন ধরে হেঁটে যাচ্ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নূরে আলম অমিত। হঠাৎ ধারালো অস্ত্রের মুখে দুজন তার গতিরোধ করেন। সঙ্গে থাকা সবকিছু ছিনিয়ে নেওয়ার চেষ্টা ও ধস্তাধস্তির এক পর্যায়ে চাপাতি দিয়ে আঘাত করে ছিনতাইকারীরা। কিছু বুঝে উঠতে না পেরে ছিনতাইকারীদের পেছনে ছুটতে থাকে সেই শিক্ষার্থী। অটোরিকশায় করে পালিয়ে যায় হামলাকারীরা। তারা আমাকে চাপাতি ধরে, চাপাতি ধরার পর আমার হাতে মোবাইল ছিল, একটি iPhone 16 Pro Max। এই মোবাইলটি তারা তখনই ছিনতাই করে। সাথে আমার সাথে আরেকটু মোবাইল ছিল আমার পকেটে, সেটিও তারা নিয়ে যায় এবং আমার মানিব্যাগে নগদ 7,500 টাকা ছিল, আরও অনেক দরকারি ডকুমেন্ট ছিল, সেসব কিছুই তারা নিয়ে যায়। মালিবাগের প্রথম লেনে অসংখ্য গলি। এলাকাবাসী জানান, রাত 12টার পর এসব গলি হয়ে ওঠে ভয়ঙ্কর। ছিনতাইকারীদের দৌড়াতে রাস্তায় বের হতে ভয় পান তারা। শুধু মালিবাগই নয়, শান্তিনগর, শাহজাহানপুর, খিলগাঁও বেড়েছে এমন ঘটনা। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। 4-5 জন আমাকে দাওয়া দিছে। তা দাওয়া দিছে, আমি দূরে বাসায় আসছি। তো বাসায় যখন আসছি, যখন ওদেরকে ডাক দিছি, তখন তারা বিশের দিকে চলে গেছে। এই দোকানটা চুরি হয়েছে রাত্র 12টার সময়। এরপর ওইখানে আরও একটা ঘটনা ঘটতে দিয়েছে, মানুষ পড়ে গেছে, লেবাররা কাজ করতে, নাহলে তো ওখানে আরও একটা ছিনতে হয়ে যেত। এটা অবশ্যই একটা আতঙ্কের জিনিস। আমার মানুষের একটা হাঁটা চলাই একটা ভয়ঙ্কর ব্যাপার হয়ে দাঁড়াইছে। আমি রাস্তাতে হাইটে যেতেছিলাম, আমার এরকম করে বা আমার যদি কোনো একটা ঘটনা ঘটে যায়, তাহলে আমি কী করবো? ঠিক আছে, এটা সবার ক্ষেত্রেই একটা মানুষ মনে করেন রাস্তাতে নিরাপত্তা নাই একটা মানুষের। এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল হলে ছায়া তদন্তে নেমে এলাকার অর্ধশতাধিক সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দুজনকে শনাক্ত করে র‍্যাব 3। খিলগাঁও ও শাহজাহানপুরে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় সুজন ও সাইফুলকে। উদ্ধার করা হয় ছিনতাইয়ে ব্যবহৃত অটোরিকশা। র‍্যাব বলছে, ঢাকার বিভিন্ন বস্তিতে ভাসমানভাবে অবস্থান করে এই দুর্ধর্ষ ছিনতাইকারীরা। রাত 12টার পর নামে মিশনে। ধারালো সামুরাই ও চাপাতির মুখে জিম্মি করে সাধারণ মানুষকে। গ্রেফতার সুজন পেশাদার ছিনতাইকারী, সাইফুল তার সহযোগী। সুজন ওরফে কাঙ্গালী স্বজনের নামে রাজধানী ও নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় ছিনতাই, মাদক সহ 4টি মামলা রয়েছে। বাড়ি কুমিল্লা, একজনের বাড়ি শেরপুর। আমরা যে দুইজনকে গ্রেফতার করেছি, তারা ঢাকার বিভিন্ন বস্তিতে রাত্রি যাপন করে। কোনো সময় দেখা যাচ্ছে এক সপ্তাহ তারা মগবাজারে আছে, আবার কোনো সময় দেখা যাচ্ছে তারা টিকাতলিতে চলে যাচ্ছে। তাদের ক্রাইম সেক্টরটা ছিল বেসিক্যালি আপনার মালিবাগ, শাহজাহানপুর, খিলগাঁও এই জোনটার ভিতরে। তো তারা সন্ধ্যার পর এই এলাকাগুলোতে চলে আসতো। তাদের দেওয়া তথ্য অনুযায়ী যে তারা প্রতিনিয়ত সন্ধ্যার পরে এই এলাকায় চলে আসতো। তাদের যে কিছু ভাই ব্রাদার আছে, তাদের সাথে তারা নেশা করতো। নেশা করে রাত 12টার পর থেকে তারা মুভ করতে থাকতো। এই অটোরিকশা নিয়ে মুভমেন্টে থাকতো, যে কাকে টার্গেট করা যায়, কাকে পাওয়া যায়। বেসিক্যালি মানুষ যখন কম থাকে, জনসমাগম যখন কম থাকে, ওইটা তাদের টাইমিং, ভোরবেলা বা শেষ রাতের দিকে। একই সাথে যে জায়গাগুলোতে বেসিক্যালি মেইন রোড না, যে জায়গাগুলো সাব রোড, ওই সাব রোডগুলোকে তারা টার্গেট করে। চক্রের আরো সদস্য এখনো অধরা, তাদের ধরতে অভিযানে র‍্যাব। এই আসামির নিকট থেকে আমরা ভালো কিছু তথ্য পেয়েছি। আমি আশা করছি বা আমরা আশাবাদী, আমাদের কাজ এরকম চলমান রয়েছে যে এই নেটওয়ার্কিংয়ের মধ্যে আরও যারা আছে তাদেরকে ট্রেস আউট করে গ্রেফতারের বিষয়ে আমাদের অভিযান অব্যাহত থাকবে এবং আশা করছি এই ধরনের ইনসিডেন্ট সংঘটিত হওয়ার আগেই তাদেরকে গ্রেফতারের আমাদের তৎপরতাটা বলবৎ থাকবে। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।